হরে কৃষ্ণ। তো আমরা শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ থেকে প্রথম অধ্যায় আলোচনা করছি। তো আমরা এখনো পর্যন্ত আলোচনা করেছি শঙ্করো নরকায়ৈব কুলঘ্নানাম কুলস্য চ পতন্তি পিতরো হি येषां লুপ্তপিণ্ডোদক ক্রিয়া। তো শঙ্কর বর্ণশঙ্কর উৎপন্ন হলে কি দোষ উৎপন্ন হবে, তো তা এই শ্লোকে বলছেন। শঙ্করো নরকায়ৈব, বর্ণশঙ্কর নরকায়ৈব, নরকেরই কারণ হয়। কাদের? কুলঘ্নানাম, অর্থাৎ যারা কুলঘাতী, যারা কুলকে নাশ করেছে, কুলকে নষ্ট করেছে, যারা যারা কারণ হয়েছে কুল নাশের, সেই তাদেরকে বলা হয় কুলঘ্নানাম। তো তারাও নরকে যায়। কুলঘ্নারা আর কুলস্য, পুরো কুল, কেউ তার পুরো কুলকে নরকে যেতে হয়। নরকায় এই বা নরকেই তাদেরকে যেতে হয় শঙ্করের জন্য। শঙ্কর অর্থাৎ বর্ণশঙ্কররা, এরা নরকেই বা নরকেরই কারণ হয়। কাদের? কুলঘ্নানাম, অর্থাৎ যারা কুল নাশকারী আর পুরো কুলের। তো এরপর বলছেন পতন্তি, আরো কি হয়, আরো বলছেন যে পতন্তি পিতরো হি এসাম লুপ্ত পিণ্ড ক্রিয়া। পতন্তি হি, পতন্তি অর্থাৎ পতিত হয়, সব পতিত হয়। কারা পতিত হয়? পিতরহ, পিতর অর্থাৎ পিতৃপুরুষ, পিতৃপুরুষরা, তারাও পতিত হয়। হি এষাম, হি মানে এর হেতু, কেন কেন পতিত হয়? তো হেতু, যেহেতু, হি মানে হচ্ছে এখানে যেহেতু, যেহেতু এই শঙ্কর বর্ণশঙ্করেরা এই ক্রিয়া করে না। কোন ক্রিয়া করে না বলছে? লুপ্ত পিণ্ড দক ক্রিয়া। লুপ্ত এখানে বলে দিয়েছে যে লুপ্ত হয়ে গেছে, কারণ যেহেতু পিণ্ড উদক ক্রিয়া লুপ্ত হয়ে যায়। পিণ্ড উদক, পিণ্ড মানে পিণ্ড, পিতৃপুরুষের শ্রাদ্ধ, শ্রাদ্ধে যে পিণ্ড দান করা হয় সেই পিণ্ড, আর উদক অর্থাৎ জল দান ইত্যাদি ক্রিয়া, আরো আরো অনুষ্ঠান ইত্যাদি, এগুলো সব লুপ্ত হয়ে যায়। এই জন্য পতন্তি, পতন্তি মানে সব পিতর, যত পিতৃপুরুষ তারা সব পতন্তি মানে সব পড়ে যায়। হ্যাঁ, সো এই এরকম হয়। তো এরপর, এরপরে উম, দোষে, দোষে ইত্যাদি এই শ্লোকের দ্বারা পরের শ্লোকে উপসংহার করছেন অর্জুন। দুটো শ্লোক বলে, দুটো শ্লোকের মাধ্যমে পুরো উপসংহার করছেন যে এতক্ষণ পর্যন্ত মানে কুল ক্ষয় হয়ে গেলে যে দোষ উৎপন্ন হবে, সেই দোষের বর্ণনা করে এখন উপসংহার করছেন। দোষে ইত্যাদি শব্দ মানে শ্লোক বলে, এটা হচ্ছে লিঙ্ক। दोषेरेते कुलघ्नानां वर्णसङ्करकारकै उत्साद्यन्ते जातिधर्मा कुलधर्माश्च शाश्वता। दोषेरेते कुलघ्नानां वर्णसङ्करकारकै उत्सादन्ते जातिधर्मा कुलधर्माश्च शाश्वता। दोषेरेते कुलघ्नानां वर्णसङ्करकारकै उत्सादयन्ते जातिधर्मात् कुलधर्माश्च शाश्वता। দোষেই, দোষের দ্বারা, এতেই এই সমস্ত, কুলঘ্নানাম কুলনাশকদের, বর্ণসংকর অবাঞ্ছিত সন্তানাদি, কারকেই কারণ, উৎস্যাদন্তে বিনাশপ্রাপ্ত হয়, জাতি ধর্মা জাতি ধর্ম, কুলধর্মা কুলের ধর্ম, চ ও শাশ্বতা সনাতন। অনুবাদ: যারা কুকর্মের মাধ্যমে বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে, তাদের সেই দোষের ফলে সর্বপ্রকার জাতি ধর্ম এবং কুলধর্ম বিনাশপ্রাপ্ত হয়। অনুবাদ দেখুন, কুলঘ্নানাম, কুলঘ্নানাম, তো কুলঘ্নাম, কুলঘ্নানাম মানে কুল নাশক দিগের,
এতেই, এই সকল বর্ণ সংকর কারকেই, বর্ণ সংকর কারক, অর্থাৎ কুলজ্ঞানাম, কুল নাশক দিগের এই সকল বর্ণসংকর কারক মানে, মানে কুল যারা নাশ করেছে তারাই তো পরবর্তীকালে এই বর্ণসংকর, তারাই, তাদের জন্যই তো এই বর্ণসংকর উৎপন্ন হয়েছে, যারা কুলকে নাশ করেছে। তো সিকুয়েন্স কিভাবে রয়েছে একটু ফলো করার চেষ্টা করুন। যে অর্জুন বলছিলেন যে আমি দেখতে পাচ্ছি, প্রপশ্যদ ভি জনার্দন, হে জনার্দন আমি দেখতে পাচ্ছি যে কুল ক্ষয় হয়ে গেলে কি কি দোষ উৎপন্ন হবে, আমি দেখতে পাচ্ছি। তো তখন তারপর সেই দোষের বর্ণনা করছেন। তো তারপর বর্ণনা আমরা শুনেছি একটার পর একটা কিভাবে বলেছেন, যে কুল ক্ষয় হয়ে গেলে তাহলে কুল ধর্ম নষ্ট হয়ে যাবে, যে সনাতন কুল ধর্ম, সেই কুল ধর্ম নষ্ট হয়ে যাবে। কুল ধর্ম নষ্ট হয়ে গেলে অধর্ম অভিভবতি, আর বাকি যে যেটুকু কুল বেঁচে থাকে তাকেও অধর্ম খেয়ে ফেলে। ফলে অধর্মের দ্বারা এবার পুরো কুল আচ্ছাদিত হয়ে যাওয়ার জন্য এইবার যে কুলের স্ত্রীরা তারাও, অর্থাৎ কুলের যে নারীরা তারাও দূষিত হয়ে যায়। ফলে এইবার যখন তারা দূষিত হয়ে যায়, বর্ণ সংকর অর্থাৎ অবাঞ্ছিত সন্তান উৎপন্ন হয়, যার জন্য সমাজে অশান্তি, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আর সমাজে যে একটি শৃঙ্খলা, সেই শৃঙ্খলাটা থাকে না। একটা কুলের যে বৈশিষ্ট্য, তার যে কোয়ালিটি, যেগুলো বিভিন্ন রকম তাদের ধর্ম, নিয়ম, এই নিয়ম কানুনগুলো আর সেই সেই অবাঞ্ছিত সন্তান অর্থাৎ বর্ণসংকরেরা পালন করে না। হুম। তো এই যে যেমন উদাহরণ দেওয়া হয়েছে যে এখানে কত শ্লোকে পিণ্ড উদক আদি ক্রিয়া, এগুলো তারা করে না, এগুলো তারা গ্রাহ্য করে না, এগুলো করে কি হবে ইত্যাদি ইত্যাদি। তাদের বুদ্ধি, তাদের চেতনা এতটাই আচ্ছাদিত থাকে, তারা এই সূক্ষ্ম বিষয় যে বৈদিক সনাতন ধর্ম, বৈদিক ধর্ম, সেই বৈদিক ধর্মকে তারা নেগলেক্ট করে, প্রত্যাখ্যান করে, এগুলো করে কি হবে ইত্যাদি। তাদের বুদ্ধিতে এসব এ সমস্ত বিষয়ে ঢোকে না মাথায়। কেন? কারণ সব বর্ণসংকর উৎপন্ন হয়েছে। তো এখন অর্জুন এই শ্লোকে দোষে ইত্যাদি বলে উপসংহার করছেন, যে যুদ্ধ করা উচিত নয় বলে। হ্যাঁ, সো এটা বুঝতে পারছেন হয়তো। তো এখানে সেই জন্য বলছে যে কুলঘ্নানাম, অর্থাৎ কুল ক্ষয় হয়ে গেলে। তো কুল কেন ক্ষয় হচ্ছিল? যে এই বয়োজ্যেষ্ঠ, অর্জুন বলছিল অকর্তা, সেখানে এসেছিল একটি শব্দ অকর্তা, মানে কেউ আর কুলকে রক্ষা করার কেউ থাকে না, কেউ কুলকে শিক্ষা দেওয়ার মতো কেউ থাকে না। অর্থাৎ অর্জুনের এই তর্ক, যদি আমি ভীষ্ম পিতামহ আচার্য গুরুদ্রোণ আচার্য এদেরকে যদি বধ করি, তাহলে আর কুলকে কে রক্ষা করবে? তখন তো কুল ক্ষয় হয়ে যাবে। তারপর কুল ক্ষয় হয়ে যাবে বলে দোষের বর্ণনা, কি কি দোষ উৎপন্ন হচ্ছে সেগুলো বর্ণনা করলেন। তো সেখানে বলছিলেন যে তখন তাহলে কুল নাশক দিগের কে, কুল নাশকরাই, তাহলে বুঝতে পারছেন যে কুল নাশকরাই বর্ণ সংকরের কারণ হচ্ছে। সেখান থেকে দোষের বর্ণনা করলেন যে এই দোষ হবে, তো বর্ণ সংকরের কথা বললেন। আর তখন এইভাবে বলে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কুলঘ্নানাম, কুল নাশক দিগের এতের এই সকল বর্ণসংকর কারকেই, বর্ণসংকর কারক দোষেই, বর্ণসংকর কারক দোষের দ্বারা হুম কি হচ্ছে বলছেন, শাশ্বতা সনাতন জাতি ধর্মা। জাতি ধর্ম মানে, এখানে জাতি ধর্ম বলতে মূলত ক্ষত্রিয় ধর্মের কথা বলা হয়েছে। ক্ষত্রিয় ধর্ম, সাথে সাথে কুলধর্ম। কুলধর্ম মানে প্রত্যেকটি কুলের একটি বিশেষ কিছু তাদের বৈশিষ্ট্য থাকে। অনেক কিছু কিছু অনেক ব্রাহ্মণ থাকে, ব্রাহ্মণ পরিবার থাকে, তাদের একটা একটা ইউনিক কিছু, একটা বিশেষ বৈশিষ্ট্য থাকে, বিশেষ কিছু তাদের ইউনিক থাকে, কিছু এক্সট্রা তাদের থাকে, এক্সট্রা কিছু কোয়ালিটি থাকে। প্রত্যেক এরকম দেখা যায় কিছু কিছু, আমি একটা জাস্ট উদাহরণ দিচ্ছি। দুই রকম ব্রাহ্মণ পরিবারের মধ্যে দেখা যায় তাদের একটা আলাদা কিছু রীতি রেওয়াজ চলে এসেছে তাদের পরম্পরায়, এরকম লক্ষ্য করা যায়। তো এগুলোকে কুলধর্ম বলা হয়। সো এরকম দেখতে পাবেন আপনি।
কুলধর্ম চ কুলধর্ম, তো এইভাবে যে বলা হয়েছে তাহলে জাতি ধর্ম কুলধর্ম চ, চ শব্দের দ্বারা কি বোঝাচ্ছে? চ শব্দের দ্বারা আশ্রম ধর্ম নষ্ট হয়ে যায়। জাতি ধর্ম, কুলধর্ম অর্থাৎ চ অর্থাৎ আশ্রম ধর্ম, যে আমরা শুনবো। তো বলছে বর্ণ ধর্ম ও কুলধর্ম উৎসাদন্তে, উৎসাদন্তে, উৎসাদন্তে মানে বিলুপ্ত হয়। হ্যাঁ, উৎসাদন্তে মানে বিলুপ্ত হয়ে যায়। তো অর্জুন এই শ্লোকের দ্বারা, শ্লোকটা দেখুন, দোষেই, তো এই শ্লোকের দ্বারা এই দোষেই শব্দ বলে এখানে উপসংহার করছেন। হ্যাঁ, সো যে বর্ণসংকরের কারকেই এই কুলজ্ঞানাম, কুল নাশকারীরা এরা হচ্ছে বর্ণসংকরের কারণ, বর্ণসংকর উৎপন্ন হওয়ার কারণ এই কুলজ্ঞানাম। তো এই জন্য কি হয়, এই জন্য উৎসাদন্তে বিলুপ্ত হয় জাতি ধর্ম, বর্ণ ধর্ম আর কুলধর্ম, কুলধর্ম চ অর্থাৎ আশ্রম ধর্ম, যা কিনা পরম্পরায় চলে এসেছে, তা নষ্ট হয়ে যায়। বেসিক্যালি পুরো বর্ণাশ্রম ধর্মটা নষ্ট হয়ে যায় এইভাবে, যখন কুলজ্ঞানাম, কুল নাশ হয়ে যায়, কুলজ্ঞানাম কুল নাশকারী, কুলজ্ঞানাম বর্ণসংকর কারকে, কুলজ্ঞাদের এই বর্ণসংকর দোষের জন্য, এই শব্দটা এটা একটা লাইনের এর অর্থটা রয়েছে, কুলজ্ঞানাম বর্ণসংকর কারকেই দোষেই, এই তিনটা শব্দকে একসাথে নিতে হবে। কুলজ্ঞানাম বর্ণসংকর কারকেই দোষেই, কুলজ্ঞাদের বর্ণসংকর কারক দোষের জন্য উৎসাদন্তে মানে বিলুপ্ত হয় জাতি ধর্ম, কুলধর্ম চ শাশ্বতা, এই যে সনাতন বর্ণাশ্রম ধর্ম বিনষ্ট হয়ে যায়। বুঝতে পারছেন? ওকে। তো এই জন্য আমাদের যুদ্ধ করা উচিত নয়, অর্জুন এই কথা বলছেন, এগুলো এই জন্য আমাদের যুদ্ধ করা উচিত নয়। গীতা ভূষণ টিকা। অতঃপর, এরপর, অতঃপর উক্ত দোষের উপসংহার করিতেছেন, উপসংহার করছেন দোষেই ইত্যাদি দুটি শ্লোক দ্বারা। এর পরবর্তী একটা শ্লোক বলে এইবার পুরো উপসংহার করছেন, যে উপসংহার মানে শেষ করছেন, ইতি টানছেন। কথা কত নম্বর শ্লোক থেকে বলে বলা শুরু করেছেন? 39 নম্বর শ্লোক থেকে তিনি এই দোষের কথা বলছেন, কুল ক্ষয়ের দোষের বর্ণনা করছেন। তো এখানে 43 শ্লোক পর্যন্ত এই দোষের বর্ণনা করে ইতি রাখছেন যে এই রকম হচ্ছে, এই জন্য যুদ্ধ করা উচিত নয়। হ্যাঁ, সো অতঃপর উপসংহার করিতেছেন দোষে ইত্যাদি দুটি শ্লোক দ্বারা, 42-43। উৎসাদিত হয় অর্থাৎ বিলুপ্ত হয়। কি বিলুপ্ত হয়? ক্ষত্রিয় ত্বাদিনী বন্ধন জাতি ধর্মগুলি, অর্থাৎ ক্ষত্রিয়, ক্ষত্রিয় আদি, ক্ষত্রিয়ত্বাৎ ইত্যাদি আদি, ত্বাৎ আদিনি বন্ধন জাতি ধর্ম, জাতি ধর্ম বলতে এখানে বোঝানো হয়েছে ক্ষত্রিয় ধর্ম বিনষ্ট হয়ে যায়। অর্জুন এখানে বলছেন যে ক্ষত্রিয় ধর্ম বিনষ্ট হয়ে যায়। তো ক্ষত্রিয় ধর্ম বিনষ্ট হয়ে যাওয়ায় অন্যান্য যে বর্ণগুলো রয়েছে তারাও আপনা আপনি বিনষ্ট হয়ে যায়। এই না আদিনি মানে আরো যে বর্ণগুলো রয়েছে কিভাবে নষ্ট হয়ে যায়? ক্ষত্রিয়, দেখুন ক্ষত্রিয়ের কাজ হচ্ছে আহ দেখা, দেখভাল করা যে অন্য যারা বর্ণ আশ্রমে রয়েছে তারা যেন ঠিকঠাক ধর্ম পালন করছে কিনা। ক্ষত্রিয় মানে রাজা, একজন রাজা, তার কর্তব্য হচ্ছে অন্য ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র এগুলো যারা রয়েছে তাদেরকে দেখা তারা যেন নিজস্ব ডিউটি পালন করছে কিনা, নিজস্ব নিজের গুণ অনুসারে, নিজের জাতি অনুসারে, বর্ণ অনুসারে নিজের ধর্ম পালন করছে কিনা এটা দেখা। তো যখন ক্ষত্রিয় ধর্ম বিনষ্ট হয়ে যায় তখন আর দেখার কেউ নেই। দেখুন ব্রাহ্মণ ইত্যাদি যে সমস্ত বর্ণ রয়েছে তারা নিজস্ব বর্ণ ধর্ম পালন করে, তাদেরকে তারা এই নয় যে ফোর্সফুলি করছে না, তারা নিজস্ব করছে, কিন্তু একটা ভয় থাকলে, তাও তার একটা ভয় থাকলে তাহলে তারা কখনোই
তার নিজেদের ধর্ম থেকে বিচ্যুত হবে না। একটা ভয় থাকলে, একটা মাথায় ভয় থাকলে যে না, রাজা আমাকে দণ্ড দেবে যদি আমি আমার বর্ণের অনুসারে না চলি, আমি আমার ধর্মের অনুসারে না কাজ করি, রাজা আমাকে দণ্ড দেবে। তো এই ভয় থাকলে তাহলে সে তার বর্ণ থেকে, তার জাতি ধর্ম থেকে বিচ্যুত হবে না, তাহলে তার জাতি ধর্ম মেনটেন থাকবে। হ্যাঁ, তো এটা একটা বিষয় রয়েছে, ক্ষত্রিয় ধর্ম নষ্ট হয়ে গেলে তাহলে আর বাকিগুলো নষ্ট হয়ে যায়। সো প্রভুপাদ এই বিষয়ে বলবেন, কুল ধর্ম যেগুলি ব্যক্তিগত কুলোচিত ধর্ম, অর্থাৎ দেখা যায় যে ব্যক্তিগত কোনো ব্রাহ্মণের দু তিন রকম ব্রাহ্মণ রয়েছে, কেউ ভরদ্বাজ রয়েছে, ভরদ্বাজ বংশের ব্রাহ্মণ রয়েছে, কেউ শর্মা বা গুপ্তা ইত্যাদি রয়েছে। তো তাদের দেখা যায় তাদের মধ্যে একটা বিশেষ ভেদ দেখা যায়, বিশেষ কিছু ইউনিক কিছু বিশেষ বৈশিষ্ট্য তাদের মধ্যে দেখা যায়, ব্যক্তিগতভাবে ইউনিক কিছু বৈশিষ্ট্য তাদের তাদের মধ্যে দেখা যায়। তো সেই ইউনিকনেসটা, সেটা কে বলা হয় কুলধর্ম। সেই কুলধর্ম, চ শব্দের অর্থ হচ্ছে সমুচ্চয়, অর্থাৎ আশ্রম ধর্ম ধরতে হবে। তো এগুলো বিনষ্ট হয়ে যায়, উৎসাদান্তে বিনষ্ট হয়ে যায়, ধর্তব্য। চ শব্দের দ্বারা বুঝতে পেরেছেন যে আশ্রম ধর্ম অর্থাৎ ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ আর সন্ন্যাস, এই আশ্রম ধর্ম ধরতে হবে। এগুলো সব উৎসাদান্তে, উৎসাদান্তে মানে বিলুপ্ত হয়ে যায়। এখন প্রায় প্রায় আহ বর্ণ বর্ণ আর আশ্রম, বর্ণাশ্রম ধর্ম প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছে। খুব সামান্য মানুষ রয়েছে যারা বর্ণ আশ্রমের অনুসারে জীবনযাপন করার চেষ্টা করেন। কেবল ভক্তদেরকে দেখা যায় তারাই কেবল কিছুটা বর্ণাশ্রম ধর্মকে আসলে প্রভুপাদের অনুসারে তারা পালন করার চেষ্টা করে। বাকি খুবই কম যারা রয়েছে তারা প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছে, যে কিছুটা কিছুটা পালন করার চেষ্টা করে। তো এই দেখা যায় এখন। তো এরপর বলছে অনুভূষণ টিকা কি বলেছে, তো বর্ণসংকর দোষের উৎপত্তি হেতু, বর্ণসংকর দোষ উৎপন্ন হওয়ায় কুল ধর্ম ও ব্রাহ্মণ আদি ভেদে যে বিশেষ বিশেষ জাতি ধর্ম রয়েছে, এমনকি আশ্রম ধর্মগুলি বিলুপ্ত হয়, এটাই বলা হয়েছে। ওকে, তাৎপর্য, তাৎপর্য শিল প্রভুপাদের দ্বারা, সনাতন ধর্ম বা বর্ণাশ্রম ধর্মের মাধ্যমে সমাজ ব্যবস্থায় যে চারটি বর্ণের উদ্ভব হয়েছে, তার মূল উদ্দেশ্য মানুষকে জীবনের চরম লক্ষ্য মুক্তি লাভে সক্ষম করে তোলা। তাই সমাজের দায়িত্ব জ্ঞানহীন নেতাদের জন্য যদি সনাতন ধর্মের ধারা, যদি সনাতন ধর্মের ধারা ব্যাহত হয় দায়িত্ব জ্ঞানহীন নেতাদের জন্য, তবে সমাজে বিশৃঙ্খলা দেখা দেয় এবং ক্রমে ক্রমে মানুষ তাদের জীবনের চরম লক্ষ্য বিষ্ণুকে ভুলে যায়। তো এই বর্ণ আর আশ্রম যে ধর্ম, এটি এইভাবে তৈরি করা হয়েছে যাতে মানুষ ধীরে ধীরে সে মুক্তির দিকে, মোক্ষ অর্থাৎ মুক্তির দিকে এগোতে পারে। একটা আহ, তাকে এই মুহূর্তে যদি কাউকে বলা হয় যে তুমি জীবাত্মা ইত্যাদি বললে হয়তো সে এই মুহূর্তে অ্যাকসেপ্ট না করলেও, বর্ণ আশ্রমের কথা তাকে যদি বলা হয় তাহলে কিন্তু সে এইটি তার ক্ষেত্রে প্র্যাকটিক্যাল হয়ে যায়, যে হ্যাঁ ঠিক আছে, আমি যে বর্ণে রয়েছি, যেমন আমার গুণ রয়েছে ক্ষত্রিয় বা বৈশ্য যেমন হয়, হ্যাঁ, সো সেই অনুসারে যদি তাকে কাজ করতে বলা হয় সে করবে খুব সহজেই, তার ক্ষেত্রে সেটা প্র্যাকটিক্যাল হয়। প্রভুপাদ এই জন্য বলেছেন যে দিব্য বর্ণাশ্রম, প্রভুপাদ এই বিষয়ে বলেন দিব্য বর্ণাশ্রম ধর্মের কথা বলেন, অর্থাৎ বর্ণাশ্রম ধর্ম করো, সাথে সাথে ভগবানের ভক্তিও করো, ভক্তিযোগ অনুশীলন করো। পুরোপুরি বর্ণাশ্রম ধর্ম পুরোপুরি অনুশীলন করা, পুরোপুরি করা সম্ভব নয়, কিন্তু কিন্তু একটা নির্দিষ্ট মাত্রা অনুসারে আমাদের করতে হয়। এই নয় যে পুরোপুরি বর্ণ আর আশ্রম ধর্মকে ছেড়ে করি না। তো এটি আমাদের জন্য খুবই প্র্যাকটিক্যাল হয়ে যায় যে নিজের বর্ণ, নিজের স্বভাব অনুসারে কাজ করা। তো সেই কাজটা আমি ভগবানকে অর্পিত করলাম, ভগবানের জন্য করলাম, এটা খুব প্র্যাকটিক্যাল হয়েছে সবার জন্য। আর আশ্রম, যে আশ্রমে আপনি সুবিধা মানে আপনার যেখানে
কমফোর্টেবল, সেখানে থেকে আপনি ভগবান ভক্তি করবেন। Excuse me। তো তাই সমাজে দায়িত্ব জ্ঞানহীন, তো বলছেন বর্ণ আর আশ্রমের ধর্মটি এটি মুক্তি লাভের সক্ষম কেন? কারণ ধীরে ধীরে দেখুন, এটা সিস্টেমটা এইভাবে ধীরে ধীরে বৈরাগ্য উৎপন্ন করানো হয়। যে কেউ যদি ব্রহ্মচর্য আশ্রম 25 বছর জীবন বা যাপন করে, তাহলে সে অনেক বৈরাগ্য ধর্ম অনুশীলন করে, অনেক বেদান্ত ইত্যাদি সমস্ত শাস্ত্রে সে পারঙ্গত হয়ে যায়। 25 মানে 25 বছর পর্যন্ত সে এই সমস্ত শিক্ষার দ্বারা, দিব্য জ্ঞানের দ্বারা সে ট্রেন্ড হয়ে যায়। ট্রেন্ড মানে পুরো ভালোভাবে প্রশিক্ষিত হয়ে যায়। এইবার একটা বিশেষ বয়স, অর্থাৎ 25 বছর পরে তার একটা বিশেষ সময় এসে যায় যে সে আহ এবার গৃহস্থ জীবনে প্রবেশে তার সময় এসে যায়। হুম। তো এটি তার জন্য খুবই প্র্যাকটিক্যাল হয়ে যায় তারপরে। আর যদি সে কন্টিনিউ করতে চায় ব্রহ্মচর্য আচরণ, তো আজীবন ব্রহ্মচারী থাকতে পারে। কিন্তু অনেকে দেখা যায় সেটি হয় না, সুবিধা মানে কমফোর্টেবল হয় না অনেকে। তো তো তারা গৃহস্থ আশ্রমে প্রবেশ করে। আর সেখানে প্রবেশ করে যেভাবে আশ্রম ধর্মের অনুসারে তারা জীবনযাপন করে, তাদের ক্ষেত্রে সেটি প্র্যাকটিক্যাল হয়। আর এইভাবে করলে দেখেন, তারা 25 বছর অভ্যাস করেছে ব্রহ্মচর্য আশ্রমে, তো তারা জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। এই জন্য বলা হয় ভক্তদেরকে তারা একটু ভালো করে ট্রেন্ড করে নিন, নিজেকে অভ্যাস করে নিক। আর গৃহস্থ আশ্রমে থাকলেও তবু নিজেকে ট্রেন করা উচিত সেখানে এই নয় যে সেখানে এইবার আমি লাইসেন্স পেয়ে গেলাম ভোগ করার। সো এই ট্রেনিং এর খুব প্রয়োজন। সো এই বিষয়টি রয়েছে খুবই সুন্দর। উম, তারপর সে গৃহস্থ আশ্রমে যদি এইভাবে যদি সে ব্রহ্মচর্য আশ্রমের পরে যদি যায়, তাহলে সে ফেঁসে যাবে না, সেখানে গিয়ে জড়িয়ে যাবে না। আহ, তো এটি একটা বিষয় রয়েছে। খুব সুন্দরভাবে সে জিনিসগুলোকে কন্ট্রোল করতে পারবে, নিয়ন্ত্রণ করতে পারবে। উম, তো এরপর বানপ্রস্থ আশ্রম মানে পুরোপুরি এইবার ইন্দ্রিয় ভোগ বিষয় থেকে পুরোপুরি নিবৃত্ত, পুরোপুরি সমস্ত কিছুকে ছেড়ে এবার পুরোপুরি ভাবে বানপ্রস্থ জীবন যাপন করা। সংসার জীবন পরিবারকে একদম পুরোপুরি থেকে দূরে থেকে ভগবত ভজন অনুশীলন করা। আফটার 50, 50 বছর পরে। 50 ঊর্ধ্বম বনম গত্বা। হ্যাঁ, 50 ঊর্ধ্ব হলে বনম গত্বা। বন অর্থাৎ আহ এবার পুরোপুরি সাংসারিক ভোগ থেকে মনকে দূরে সরিয়ে ভগবানের মনকে নিবিষ্ট করার চেষ্টা করা, কারণ এইবার মৃত্যুর ঘন্টা বেজে যাবে। 50, আফটার 50। তো এইবার মানুষকে চেষ্টা করা উচিত যে মনকে ভগবানে নিবিষ্ট করা পুরোপুরি ভাবে। আর এই নয় যে আহ আরো এক্সট্রা কিছু জব করছি ইত্যাদি, না। মানুষকে এইভাবে নিজের জীবনকে সাজানো উচিত যে না, এই এতটুকু এই এজ পর্যন্ত আমি পরিশ্রম কিছুটা সংসারের মধ্যে থেকে ভক্তি করব। আর তারপরে আমাকে প্ল্যানিং করতে হবে যে এরপরে যেন আমাকে কিছু না করতে হয় না। তারপরেও দেখা যায় মানুষ খুব খেটেই যাচ্ছে, পরিশ্রম করেই যাচ্ছে গাধার মতো। না, সেটা না। সেগুলো পুরোপুরি নিবৃত্ত করে নিজেকে একদম আলাদা করে ভগবানের দিকেই মনকে নিবিষ্ট করার চেষ্টা করা। সো এইভাবে তার ক্ষেত্রে খুব ইজি হয়ে যায় বিষয়টি, যে সে প্রায় ছোট থেকে এইভাবে অভ্যাস করে এসেছে। এখন গৃহস্থ জীবনে এই নয় যে সে পুরো ভোগের মধ্যেই ছিল, না। গৃহস্থ জীবন মানে যেখানে কৃষ্ণ ভাবনামৃত, কৃষ্ণকে কেন্দ্র রেখে সমস্ত কিছু কাজ করেছিল, ভোগের মধ্যেও ছিল, কিন্তু ভগবানের ভজনও করেছে সে। সো আফটার 50 তার ক্ষেত্রে এইবার জিনিসটা খুবই ইজি হয়ে যায়, ধীরে ধীরে তার মনকে এবার ভগবানে নিবিষ্ট করার জন্য। তো তারপরে সন্ন্যাস। ইয়েস, তারপর সন্ন্যাস মানে পুরোপুরি এইবার কর্মণা মনসা বাচা ভগবানের সেবা করা, আর কিছু নয়। তো এইভাবে মৃত্যুর সময় তার চেতনা পুরোপুরি ভগবানের কথাই যেন চিন্তন হয়। আহ, তো এই যখন সে ভগবানের কথাই চিন্তা করবে এইভাবে মৃত্যুর সময়, আর ভগবানের কাছেই যাবে। অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কালেবরম। অন্তকালে যে আমাকে যেমন চিন্তা করবেন তেমনই গতি হবে। আহ, তো বিষয় এইরকম হচ্ছে বর্ণার আশ্রমে। এই জন্য বর্ণ আশ্রমটা এই জন্য বলা হয়েছে যে মুক্তি লাভের জন্য সক্ষম করে তোলে। তাই সমাজের দায়িত্ব, এবার বলছে যে তাই সমাজের দায়িত্ব জ্ঞানহীন নেতাদের জন্য যদি সনাতন ধর্মের ধারা ব্যাহত হয়, তবে সমাজে বিশৃঙ্খলা দেখা দেয়।
এবং ক্রমে, ক্রমে মানুষ তাদের জীবনের চরম লক্ষ্য বিষ্ণুকে ভুলে যায়। কিন্তু দেখা যায় কিছু দায়িত্বজ্ঞানী নেতা তারা এই সনাতন ধর্মের ধারাকে ব্যাহত করে দেয়। হুম, আ ব্যাহত করে দেয়। তো এর ফলে কি হয়? সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আর মানুষ যে জীবনের চরম লক্ষ্য ভগবান বিষ্ণুকে লাভ করা সে বিষয়ে আর কোনো ইন্টারেস্ট তাদের থাকে না। হুম, তো এই ধরনের নেতাদের বলা হয় অন্ধ এবং যারা তাদের অনুসরণ করে তারা অবধারিতভাবে চরম বিশৃঙ্খলার মধ্যে পতিত হয়। অন্ধা যথা অন্ধে উপনীয়মানিনাম। যে একজন অন্ধ সে সে তো যাচ্ছেই গাড্ডাতে গিয়ে পড়ছে। সাথে, সাথে তার পিছনে যারা তাকে ফলো করছে তারাও অন্ধ। তারাও সেই গাড্ডায় গিয়ে পড়বে। গর্তে গিয়ে পড়বে। তো তো এই শ্লোকটা আমরা আজকে আলোচনা করলাম। এরপরে শ্লোকটি আমরা পরের দিন আলোচনা করব। ওকে। আজকে আমরা এখানে স্থগিত রাখবো। হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ। নিতাই গৌর প্রেমানন্দে হরি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ফর জয়েনিং আস। হরে কৃষ্ণ।